আমি দুই নেতাকে আমাদের চরমনের নায়েবে আমির ফজলুল করিম সাহেব গেছিল, আমার সাথে দেখা করছে, 1 ঘন্টার উপরে কথা হয়েছে। যেই সওয়াল করছেন এইটা নিয়ে আধা ঘন্টা কথা হয়েছে। এখন বের হয়ে গেল না, এখন বের হয়ে গেল। তো সেখানে আমি মামুনুল হকের সাথে কথা বলছিলাম। মামুনুল হকের সাথে যা বলছি আজকে বলবো না, অল্প কয়েকদিন বাদে বলা সবাই আসতেছে। অল্প কয়েকদিন বাদেই 12 তারিখ পরেই সারা দেশে বলবো এটা। আল্লাহ মাফ করো, আমার জন্য আপনার জন্য এই মৌলবীদের জন্য দেশ সরকার হয়ে যেতেছে, পাবলিকের জন্য না। 12 তারিখ পরেই সারা দেশে বলবো এটা। যা বলছি না তারা তার কাছেও নাই। আপনি আমি তো খারাপ, পাবলিক সব ঠিক আছে। হুজুরকে বলতেছি নারাজ হইবেন না। আমি দুই নেতাকে, একজনকে আমি আমার হাত তো আমরা শুনছেন, আজকে কয় তারিখ ইংরেজি, আগামীকাল রাত্রে আপনাদের নরসিংদী থেকেই যেতেছিলাম আমি, অ্যাক্সিডেন্ট করে দেওয়া আমার, আপনারা দেখছেন, ফেসবুকে দেখছেন, শুনছেন। এখনো হাত কিন্তু আমার স্বাভাবিক হয় না, এতটুকু আছে। তো আমি যা বলছি চরমানে পীর সাহেব ফজলুল করিম সাহেবকে এই সিঙ্গাপুর বৈশা আমি গেছি হাতের জন্য, আমার ছাত্র নিয়ে গেছি। না না, আমি তো সিঙ্গাপুর দিতে পারবো না, চিকিৎসা তো দেশে চলতেছে, আল্লাহ ভালো করে ভালো হবো। না আমরা নিয়ে যাবো, আমাকে এত সিঙ্গাপুরে অর্থ দিতে পারবো না, আপনি 1টি পয়সাও লাগবে না, ঘরের থেকে নিব, ঘরে দিয়ে যাবো, আমি তাও যাবো না। শর্ত করছি সিঙ্গাপুর ছোট দেশ, খুব সুন্দর দেশ সিঙ্গাপুর, ছোট দেশ। যদি তোমরা খতনব্য সংরক্ষণের কমিটি তর্ক দিতে পারতে যাও, তাই করবো। সাগরে এবারে পয়সা 2 রাত পয়সা 40 জনদের কমিটি হয়েছে আলোচনা, সিঙ্গাপুরে খতনব্যতে গেছি। ওই সময় আমাদের চরমনের নায়েবে আমির ফজলুল করিম সাহেব গেছিল, আমার সাথে দেখা করছে, 1 ঘন্টার উপরে কথা হয়েছে। যেই সওয়াল করছেন এইটা নিয়ে আধা ঘন্টা কথা হয়েছে। এখন বের হয়ে গেল না, এখন বের হয়ে গেল। মামুনুল হক আমাকে আফগানিস্তান সরকার দাওয়াত দিচ্ছে, আমার কেয়াদতেই মামুন সাহেব গেছে, আরো 9 জন গেছি আমরা, 10 জনের দাওয়াত দিচ্ছে আফগানিস্তান সরকার, একজন যায় নাই, আর 9 জন গেছি। লন্ডনে ছিল 6 জন, 9 ছিল 15 জন, এই 15 জন সরকারি দাওয়াতে গেছি। আমাকে মধুবা আমার ঘরের থেকে নিয়ে গেছে এই ঢাকাতে, মধুপুর থেকে একেবারে ওমরা করাইছেন প্রথম, তা বাদে দুবাই হইয়া কাবুলে 10 দিন ছিলাম, ওখান থেকে সব চলে আসছে। আমি পাকিস্তান গেছি, ওই মহাশয় দাওয়াত দেওয়ার জন্য, সাথে জমিয়াত মুফতি তাকে ওসমানী এমন দাওয়াত দিতে গেছি পাকিস্তান আমার খরচের দরকার, কিন্তু আমাকে পাকিস্তানে যত পরে 1.5 লাখ টাকা খরচ গেছে, 1 পয়সা দিতে দেয়নি। মধুপুরতে নিয়ে গেছে, আবার উমরা করাইয়া ওই আফগানিস্তানের থেকে পাকিস্তান হইয়া মানুষে পৌঁছে দিচ্ছে তারা। তো সেখানে আমি মামুনুল হকের সাথে কথা বলছিলাম, মামুনুল হকের সাথে যা বলছি আজকে বলবো না, অল্প কয়েকদিন বাদে বলা সবাই আসতেছে। অল্প কয়েকদিন বাদেই 12 তারিখ পরেই সারা দেশে বলবো এটা। যা বলছি না তারা তার কাছেও নাই, তারা তার কাছেও নাই। আল্লাহ মাফ করো, আমার জন্য আপনার জন্য এই মৌলবীদের জন্য দেশ সরকার হয়ে যেতেছে, পাবলিকের জন্য না। পীরের কিন্তু মুরিদে ভোট দেয় না, ভোট দেয় নৌকায়, ভোট দেয় দানে। পীর ধরছে, ভোটটা দিবে না, সেই সময়টা আমরা তৈরি করতে পারি নাই। এটা পাবলিকের দায়, এটা আমাদের দোষ, পাবলিকের দোষ না। আমরা সেই সময় পাবলিকের বুঝিয়ে ময়দানে আনতে পারি নাই। এত তাড়াতাড়ি বিপত্তি হওয়া সোজা কথা না। আফগানিস্তান বৈশা রাত কাইটা এক নেতাকে বলছি আপনি বস করবেন না, আমি বলতো আমাকে মন যুবকরা মহাব্বত করে, আমি 5,000 পাবো, 10,000 পেলাম মহব্বতের কারণে, 10,000 পাবো, 20,000 দিল মহব্বতের কারণে। কিন্তু এমপি হইতে হইলে 20 থেকে 2 লক্ষ ভোট লাগবে, এই 2 লক্ষ ভোট আমাকে দিবে না। আমি এখানে গেলেন কেন? বহুত কথা হয়েছে, আজকাল বললাম না। এই 12 তারিখ আর আসি তো, 12 তারিখ পর্যন্ত, 22 তারিখ পরে এই জবান খুলবো। এই জবান আপনারা জানেন খুনি হাসিনার সময় যা আমি বলছি, আল্লাহ বলাইছি, বাংলাদেশে কোনো মুফতি মুহাদ্দিস কোনো দল আল্লাহর বলে নাই, বলে নাই।
কিন্তু আমি अल्लाह सरकार भाई करी ना काव के अल्लाह से भाई करी ना डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब मिल गई है दौलत ईमान नबी से আমি ওই বুঝালে ही ना আপনাদের मोहब्बत করি আমি কিন্তু ভালো মানুষ না ভালো আমল করতে পারি না ওই বুঝালে ही ना ওয়ালাস্তু মিনহুম লা আল্লাহ ইয়ারযুকুনি সালাহা আমি নিজে আমল করতে পারি না কিন্তু আপনাদের ভালো জানি मोहब्बत করি ভালো মানুষকে ভালো মুফতি মুহাদ্দিসকে ভালো পীর সাহেবকে ভালো এমপি মন্ত্রীকে ভালোবাসি আমি কিছু ভালো কাজ করতে পারি না আল্লাহ যেন করতে দেয় মৌতের আগে আগে যেন কোনো বাতিলের সাথে কোনো অর্থের বিনিময় কোনো কিছুর বিনিময় আপোষ করি নাই মৌতের যেন আপোষ না করতেন খবরে যেতে আল্লাহ তৌফিক দান করে এই মজবাকে কবুল করে যুবকদেরকে কবুল করে যুবকের মাত্র 2 বছর হয় আল্লাহ তাআলা যেন এই ময়দানে এই যুবকদেরকে দিন দিন আর বেশি করে দিনই মজবা কায়েম করে তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি